দাবারের পরিবেশ পরিস্থিতি, অনন্য ম্যানেজমেন্ট, এটা খুব সুন্দর এবং সুশৃঙ্খল মনে হয়েছে। আচ্ছা, একটা প্রশ্ন বিশেষ, চরমনায় পিছনে সকালে দেখা হয়েছে মনে হয়। জি জি, কেমন লেগেছে আমাদের শাইখের চরমনায় দেখা সাক্ষাৎ হয়েছে, ওনাদের ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি, আপনার অনুভূতি কি? ওনাদের ব্যাপারে তো আমার প্রথম হচ্ছে যে ধরেন একটা আঞ্চলিকতার টান তো আছে, আর বিশেষ করে পীর সাহেব এবং তার ভাই মুফতি সাহেব তারা দুজনেই আমাকে ভালোবাসে, স্নেহ করে। আশরাফ আলী আকন ভাইও বিশেষ করে এই অঞ্চলের একজন উদীয়মান তরুণ নেতা হিসেবে সবসময় ভালো পরামর্শ দেয়। তার সাথে ঢাকায়ও এর আগেও দেখা হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে একসাথে, এবং আজকেও সারা দেশেরই তাদের অনুসারীরা, অনন্য নেতৃবৃন্দ এসেছেন, তাদের মাঝে আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের সাথে নাস্তা খেয়েছেন, চা খেয়েছেন, এবং বরাবরই আন্তরিক মানুষ তো পীর সাহেব এবং মুফতি সাহেব দুজনেই। আমার সাথে যতদিন দেখা হয়েছে, যতটুকু বোঝাপড়া, তাতে তো আমাদের এই আন্তরিকতার জায়গা থেকে আসলে একটা ভালোবাসার হৃদ্যতার সম্পর্ক আছে, এবং বিশেষ করে ধন্যবাদ দিতে হয় যে এই সম্পর্কটা স্থাপনে ব্রিজ হিসেবে কাজ করেছে কিন্তু আশরাফ আলী আকন ভাই। শুকরান, অসংখ্য ধন্যবাদ সকলকে। আবার আসবেন। আচ্ছা, আকন সাহেবের সাথে আবার আকন সাহেবের সাথে একটা প্রশ্ন ছোট্ট, যে আপনাদের বিভিন্ন রাজনীতির সাথে ইসলাম আন্দোলনের সাথে বন্ধুরা কাজ করছেন, আপনি এটা করতে পেরে কেমন লাগছে? আপনার কতটুকু সারা পাচ্ছেন? দেশের 92 ভাগ মুসলমানের দেশ, এই দেশের দাবি ছিল প্রত্যেক মুসলমানের ইসলামী আইন অনুযায়ী দেশটা চলুক, রসুল সালামের আদর্শ অনুযায়ী দেশটা চলুক। এটা চলছে না, এর জন্য অনেক বহুবিধ কারণ। এদের মধ্যে কিছু উদীয়মান নেতা, আগামী প্রজন্মের আমাদের দৃষ্টান্ত, বিশেষ করে নুরুল হক নূর থেকে শুরু করে এই বর্তমান যারা গণঅভ্যুত্থানের নায়ক যারা, তারা যে একটা জরাজীর্ণ রাজনৈতিক ধারাকে তারা পরিবর্তন করতে চায়। এটা দিয়ে চলে না। 16 বছরে আমরা এতগুলো দল নিয়ে হাসিনার কিছু করতে পারলাম না। এটা কিন্তু ছাত্র আন্দোলন থেকে শুরু করে এই কোটা বিরোধী তারা এই কাজটা করেছে। এই যে উদীয়মান তাদের একটা রাজনৈতিক চেতনা, দূরদর্শিতা, প্রজ্ঞা এবং ত্যাগের যে দৃষ্টান্ত তারা স্থাপন করেছে, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। এই চেতনা নিয়ে যেন আমরা আগামী বাংলাদেশ করতে পারি, নূতন বাংলাদেশ করতে পারি, দেশ জাতি মানবতার কল্যাণ হয়, উন্নতি হয়। এটা হলো আমার প্রত্যাশা, এবং সেই আশা পূরণে গণ অধিকার পরিষদ ইতিমধ্যেই অনেক জোরালো ভূমিকা, অনেক বক্তব্য তারা দিয়েছেন। আমি আশাবাদী যে গণ অধিকার পরিষদ আপোষহীনভাবে সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, দেশের উন্নয়ন এবং মানবতার কল্যাণের পক্ষে আপোষহীনভাবে সংগ্রাম লড়াই চালিয়ে যাবে, এ আমার প্রত্যাশা। আর বরিশাল ইসলামী রাজনীতির ঐতিহ্য আছে এখানে। শেরেবাংলা ফজল হক সাহেবের বাড়ি এখানে, বিশিষ্ট সাংবাদিক বাংলাদেশের মধ্যে তোফাজ্জল হোসেন মানিক ভাইয়ের বাড়ি এখানে, বিশিষ্ট আলেম দ্বীন প্রধান